সকাল 7টা বাজে তুংতুং নেশা করতে করতে বাসা থেকে বের হয়। সে তার স্পোর্টস কার স্টার্ট করে ক্লক টাওয়ারের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তা পুরো ফাঁকা ছিল আর তুংতুং এর কার এতটাই স্পিডে চলতেছিল দেখে মনে হচ্ছে গাড়ি বাতাসের সাথে কথা বলতেছে। সবকিছুই ঠিকঠাক চলতেছিল, তখনই সামনে একটি লোকের সাথে তুংতুং এর গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। তুংতুং অনেকটাই ভয় পেয়ে যায়, সঙ্গে সঙ্গে সে কারটাকে ব্রেক করে ফেলে, কিন্তু কোনোভাবেই সে কার কন্ট্রোল করতে পারতেছিল না। এরপর একটি গাছের সাথে ধাক্কা খেয়ে গাড়িটা খাদে পড়ে যায়। নিচে পড়তে পড়তে গাড়িটির অবস্থা একবারে খারাপ হয়ে যায়, সঙ্গে সঙ্গে গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। তুংতুং কোনোভাবে ওইখান থেকে বেঁচে যায়। সে তার চোখের সামনে নিজের স্বপ্নের কারটা পুড়ে যেতে দেখে। তুংতুং এর শখের কারটা পুড়ে যাওয়ায় সে অনেকটাই ভেঙে পড়ে। তুংতুং এমন একটা জায়গায় এসে পৌঁছায় যার পরিবেশটা ছিল খুবই নীরব। তুংতুং অনেকটাই ভয় পেয়ে যায়। সে হাঁটতে হাঁটতে একটি গ্রামের ভিতরে ঢুকে পড়ে। যখনই সে গ্রামের ভিতরে এসে পৌঁছায় তখনই তার ভিতরে একটি অন্যরকমের ফিল কাজ করতেছিল। সে গ্রামের লোকজনদেরকে দেখে অবাক হয়ে যায়, কেউই তার সাথে কথা বলতেছিল না। গ্রামের লোকেরা তাড়াতাড়ি করে তাদের বাসায় পৌঁছায় এবং তাড়াতাড়ি করে তাদের দাদা সবকিছু বন্ধ করে দিচ্ছিল। মনে হচ্ছিল গ্রামে এখন ভয়ানক কিছু ঘটতে চলেছে। রাইস্টার দৌড়ে তুংতুং এর কাছে আসে। রাইস্টারের চোখে এক আকাশ পরিমাণের ভয় ছিল। সে তুংতুংকে বলে, আরে ভাই, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই গ্রামে নতুন আসছো, যদি জীবন বাঁচাতে চাও তাহলে তারা